এসএসসি 2025 পরীক্ষার্থীদের আজকে আমরা বিজ্ঞান এমসিকিউ সাজেশন খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। প্রত্যেকে মনোযোগ দিয়ে এই ক্লাসটা করবা। আশা করছি এখান থেকে তোমরা প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীরা এমসিকিউগুলা কমন পেয়ে যাবা। আর প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী সাজেশনগুলা পেতে। তো দেখো 1 নম্বর প্রশ্ন, পেনলফথেলিন ক্ষারকের মধ্যে কোন বর্ণ ধারণ করে? ক্ষারকের মধ্যে কোন বর্ণ ধারণ করে? গোলাপি, কমলা, হলুদ, বর্ণহীন। উত্তর হবে ক, গোলাপি। গোলাপি বর্ণ ধারণ করে। তারপরে 2 নম্বরটা, কোনটি মেইন লাইনের অতিরিক্ত তড়িৎ চাপ প্রতিহত করে? মিটার, ফিউজ, নাকি মেইন সুইচ, না হচ্ছে মেইন বক্স? উত্তর হবে খ নম্বরটা, ফিউজ। অপশনগুলো ভালো করে পড়তে হবে। তারপরে 3 নম্বরটা দেখো, দেহ গঠনকারী খাদ্য কোনটি? মটরশুঁটি, রাঙা আলু, আপেল, গাজর? উত্তর হবে ক, মটরশুঁটি। তারপরে দেখো 4 নম্বরটা, মানব দেহে ক্রোমোজোম কতটি? 46টি, 43টি, 23টি, 22টি? উত্তর হবে ক, 46টি। 5 নম্বর, ভবিষ্যতের জন্য খাদ্য ভাণ্ডার হিসেবে কাজ করে কোনটি? চর্বিসহ মাংস, সিমের বিচি, শুকনো ফল, লেটুস পাতা? উত্তর হবে ক, চর্বিসহ মাংস। তারপরে 6 নম্বরটা, বয়ঃসন্ধিকালে কয়টি পরিবর্তন ঘটে? 2, 3, 4, 5? উত্তর হবে খ, 3। তারপরে 7 নম্বরটা দেখো, সুষম খাদ্য পিরামিডে সর্বনিম্ন স্তরে রয়েছে কোনটি? স্নেহ ও চর্বি, তারপরে আমিষ, শর্করা, নাকি শাকসবজি ও ফল? উত্তর হবে ঘ, ছোট ঘ, শর্করা। তারপরে দেখো 8 নম্বরটা, আমিষ গঠনের একক কোনটি? হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাকি কার্বলিক অ্যাসিড, নাকি ফর্মিক অ্যাসিড, নাকি অ্যামাইনো অ্যাসিড? উত্তর হবে ঘ, অ্যামাইনো অ্যাসিড। তারপরে 9 নম্বরটা, বয়ঃসন্ধিকালে কোন পরিবর্তন অদৃশ্য থাকে? দৈহিক, মানসিক, আচরণগত, অভ্যাসগত? উত্তর হচ্ছে খ, মানসিক। তারপরে দেখো 10 নম্বরটা, রক্তে হিমোগ্লোবিন তৈরি করে কোনটি? শর্করা, আমিষ, ভিটামিন, লৌহ? উত্তর হচ্ছে ঘ, লৌহ। তারপরে 11 নম্বরটা, জৈব বিবর্তনের জনক কে? মেন্ডেল, ডারউইন, নাকি লামার্ক, নাকি অ্যারিস্টটল? উত্তর হচ্ছে খ, ডারউইন। তারপরে 12 নম্বরটা দেখো, বাংলাদেশের আইন অনুযায়ী মেয়েদের বিয়ের বয়স কত? উত্তর হচ্ছে ঘ, 18 বছর। 16, 17, 18, 19? উত্তর হবে ঘ নম্বরটা, 18 বছর। 13 নম্বরটা, কোন খাদ্য থেকে বেশি শক্তি উৎপন্ন হয়? ডিম, দুধ, শুল, খাসি? উত্তর হচ্ছে ক, ডিম। ভালো করে মনে রাখবা। 14, খাদ্যের মুখ্য উপাদান কয়টি? খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। 2টি, 3টি, 4টি, 5টি? উত্তর হচ্ছে খ, 3টি। ভালো করে মনে রাখবা। 15 নম্বরটা, পানির অণুর আকৃতি কেমন? পানির অণুর আকৃতি কেমন? গোলাকার, পিরামিডীয়, না সরলরৈখিক, না কৌণিক? উত্তর হচ্ছে ঘ, কৌণিক। তারপরে 16 নম্বরটা, স্টার্চ এর প্রধান উৎস কোনটি? উত্তর হচ্ছে ক, গম। তারপরে 17 নম্বরটা, বোতলজাত পানি কোন পদ্ধতিতে বিশুদ্ধকরণ করা হয়? উত্তর হচ্ছে খ, ক্লোরিনেশন। তারপরে 18 নম্বরটা, পানির প্রধান উৎস কোনটি? পুকুর, বিল, সমুদ্র, না নদী? উত্তর হচ্ছে ঘ, সমুদ্র। তারপরে 19 নম্বরটা, কোনটি ভেক্টর রাশি? দৈর্ঘ্য, আয়তন, ভর, বল? উত্তর হচ্ছে ঘ, বল। তারপরে 20 নম্বরটা, কাঠের বস্তুতে পেরেক আটকে থাকার কারণ কোনটি? পেশিজ বল, জড়তা, ঘর্ষণ, অস্পর্শ বল? উত্তর হচ্ছে ঘ, ঘর্ষণ। তারপরে 21 নম্বরটা, জলজ প্রাণী বেঁচে থাকার জন্য পানির পিএইচ মান কত হওয়া প্রয়োজন? 4 থেকে 6, 6 থেকে 8, 9 থেকে 11, 11 থেকে 14? উত্তর হচ্ছে খ, 9 থেকে 11। তারপরে 22, কোনটি বলের একক? ভোল্ট, নিউটন, ওয়াট, ডায়োপ্টার? উত্তর হচ্ছে খ, নিউটন। তারপরে 23 নম্বরটা, পিএইচ এর মান কত এর কম হলে জলজ প্রাণীর মারাত্মক ক্ষতি হয়? উত্তর হচ্ছে এখানে ঘ নম্বরটা হবে 9, 6, 7, 8, 9? উত্তর হবে ঘ, 9। 24, কয়লার মূল উপাদান কোনটি? সিএ, সি, সিএল,
অ্যালুমিনিয়াম মানে Al, হ্যাঁ, উত্তর হচ্ছে খ সি কার্বন। তারপরে দেখো 25 নম্বরটা, কাজ ঘড়ি তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে ক কোর্টাইলস কোয়ার্টলস, হ্যাঁ। তারপরে 26 নম্বরটা, বাসায় গ্যাসের চুলায় ব্যবহৃত গ্যাস মূলত মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। উত্তর হচ্ছে ক মিথেন। তারপরে 27 নম্বর, ভূপৃষ্ঠের মোট কত ভাগ পানি? 60%, 75%, 70%, 75%। উত্তর হচ্ছে গ 75%। 28, বিশুদ্ধ পানির ধর্ম কোনটি? স্বাদযুক্ত, বর্ণহীন, গন্ধযুক্ত, তড়িৎ পরিবাহী। উত্তর হচ্ছে খ বর্ণহীন। তারপরে 29 নাম্বারটা, পৃথিবীতে সবচেয়ে সহজলভ্য তরল পদার্থ কোনটি? অকটেন, ডিজেল, পানি, তেল। উত্তর হচ্ছে গ পানি। তারপরে 30 নাম্বারটা, মাটিতে জৈব পদার্থের পরিমাণ কত? 5%, 15%, 25% নাকি 45%? উত্তর হচ্ছে ক 5%। তারপরে 31 নম্বরটা, পানির স্ফুটনাঙ্ক কত সেলসিয়াস? 88, 90, 95, 100। উত্তর হচ্ছে গ 100। তারপরটা দেখো 32 নম্বরটা, মানুষের রক্তরসের প্রায় কত ভাগ পানি? 10%, 45%, 55% নাকি 90%? উত্তর হচ্ছে ঘ 90%। তারপরে দেখো 33 নম্বরটা, মানুষের শরীরের বিভিন্ন পরিবর্তনের জন্য কয়টি হরমোন দায়ী? 2টি, 4টি, 6টি, 3টি। উত্তর হচ্ছে ঘ উত্তর হচ্ছে গ এখানে কি হবে 3টি। তারপরে দেখো 34 নম্বর, বয়ঃসন্ধিকালের সময়সীমা কত? 10 থেকে 17 বছর, 11 থেকে 19 বছর, 9 থেকে 13 বছর নাকি 13 থেকে 15 বছর? উত্তর হচ্ছে ক 11 থেকে 19 বছর। ভালো করে মনে রাখবে এটা। তারপরে 35 নম্বরটা, কোন রক্ত গ্রুপকে সর্বজনীন রক্তগ্রহীতা বলা হয়? এ বি নাকি এ বি না ও? উত্তর হচ্ছে গ এ বি। তারপরে দেখো 36 নম্বরটা, কোনটি জীবন্ত জীবাশ্ম? কচ্ছপ, কাঁকড়া, কুমির, রাজ কাঁকড়া। উত্তর হচ্ছে ঘ রাজ কাঁকড়া। তারপরে 37 নম্বরটা, রক্তের প্রধান উপাদান কয়টি? 2টি, 3টি, 4টি, 5টি। উত্তর হচ্ছে ক 2টি। তারপরে 38 নম্বরটা, রক্তরসের বর্ণ কিরূপ? হালকা হলুদ, হলুদ নাকি লাল নাকি গাঢ় হলুদ? উত্তর হচ্ছে ক হালকা হলুদ। তারপরে 39 নম্বরটা, আধুনিক জীব প্রযুক্তি কয়টি বিষয়ের সমন্বয়ে গঠিত? হ্যাঁ, উত্তর হচ্ছে খ 3টি। এখানে গঠিত উঠেনি, গঠিত হবে বা সমন্বয়, কয়টি বিষয়ের সমন্বয়ে গঠিত হবে? তো এখানে 3টি হবে। তারপর 40 নম্বরটা, ডিএনএ তে নেই নিচে কোনটি? অ্যাডেনিন, ইউরাসিল, গুয়ানিন, সাইটোসিন। উত্তর হচ্ছে খ ইউরাসিল। 41, সুগার রাইস কোন ভিটামিন সমৃদ্ধ? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি। উত্তর হচ্ছে ক ভিটামিন এ। তারপরে 42, ডিএনএ অণুর গঠন আবিষ্কার হয় কত সালে? 1908, 1973, 1962, 1953। উত্তর হচ্ছে গ 1953। 43 নম্বর, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় কোনটি? এনজাইম, হরমোন, লসিকা, বিলিরুবিন। উত্তর হচ্ছে খ হরমোন। তারপরে 44, কোনটি কম্পিউটারের আউটপুট ডিভাইস? মাউস, প্রিন্টার, স্ক্যানার, কিবোর্ড। উত্তর হচ্ছে খ প্রিন্টার। তারপরে 45 নম্বর, রঙিন টেলিভিশনের মৌলিক রং কোনটি? সাদা, নীল, কালো, হলুদ। উত্তর হচ্ছে খ নীল। তারপরে 46 নম্বর, টেলিভিশনের পর্দা কোনটি দিয়ে তৈরি? ফসফরাস, সালফার, হিলিয়াম, ম্যাগনেসিয়াম। উত্তর হচ্ছে ক ফসফরাস। 47, বাইনারি কোড ব্যবহার করে কোনটি? উত্তর হচ্ছে খ কম্পিউটার। তারপরে তোমাদের 48 নম্বর, সর্বজনীন দাতা গ্রুপের রক্ত কোনটি? এ নাকি বি নাকি ও নাকি এ বি? উত্তর হচ্ছে গ ও। তারপরে দেখো 49, যোগাযোগের মৌলিক নীতিমালা কয়টি? 1টি, 2টি, 3টি, 4টি। উত্তর হচ্ছে গ 4টি। তারপরে 50 নম্বর, কলায় কোনটি পাওয়া যায়? গ্লুকোজ, সুক্রোজ নাকি শ্বেতসার না সেলুলোজ? উত্তর হচ্ছে ঘ সেলুলোজ। তো আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ তোমাদের এখানে 50টা এমসিকিউ সমাধান করালাম। এখান থেকে প্রথম পর্বে তোমরা যে 50টা এমসিকিউ পড়লা, এখান থেকে অনেকগুলো এমসিকিউ পেয়ে যাবে কমন পরীক্ষায়। আমরা আরো কয়েকটি পর্ব দিব, তোমরা ওইগুলা পেতে প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আমরা যে সাজেশনগুলো দেই ওইখান থেকে দেখবা
প্রত্যেক বিষয়ে কমন পাও তোমরা পরীক্ষা। যারা আমাদের সাজেশনগুলো ফলো করে তারা দেখছে যে আমরা আইসিটি তারপরে ইসলাম শিক্ষার যে সাজেশনগুলো দিয়েছি এমসিকিউ 100% কমন এসেছে। তো তোমরা পরবর্তী আপডেট এবং সাজেশনগুলো পেতে প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। কেমন? ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।